রাজ্যে চালু হলো আবার নতুন একটি প্রকল্প, যে প্রকল্পে আবেদন করলে আপনি পাবেন 10,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি পাবেন 10,000 টাকা। ভোটেই জিতে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডারের মতো এই প্রকল্পে পাবেন 10,000 টাকা। হ্যাঁ, এবার চলুন দেখে নেওয়া যে এই প্রকল্পটি কি, এই প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন, আবেদন কীভাবে করবেন, কোথায় আবেদন করবেন, আবেদনের জন্য কী কী কাগজপত্র লাগবে। হ্যাঁ, সবই আজকে ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভোটে জিতেই বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, চালু করলেন আবার নতুন একটি প্রকল্প, যে প্রকল্পে আবেদন করলে আপনার পাবেন লক্ষ্মী ভাণ্ডারের মতো 10,000 টাকা। এই 10,000 টাকা কটি কিস্তিতে পাবেন, কীভাবে পাবেন, সবই এবার ভিডিওর মাধ্যমে চলুন দেখে নেওয়া যাক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণে একাধিক প্রকল্পের সূচনা করেছিলেন। এইরকমই একটি জনকল্যাণমুখী প্রকল্প তিনি চালু করেছেন। সেই প্রকল্পের নাম হলো সমুদ্র সাথী প্রকল্প। 2021 সালে এই প্রকল্প শুরু করার আগে মমতা ব্যানার্জির আরেক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছিল। তবে শুধু লক্ষ্মীর ভাণ্ডারই নয়, রাজ্যের কন্যা সন্তানদের মঙ্গলার্থে শিক্ষাশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রীর মতো একাধিক জনহিতকর প্রকল্প তিনি চালু করেছিলেন। কন্যাশ্রী প্রকল্পে মেয়েদের 18 বছর পূর্ণ হলেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা ঢুকে যায়। এই প্রকল্প এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে এই প্রকল্পের জন্য তিনি বিদেশের মাটিতে পুরস্কারও পান। সেরকমই তার চালু করা একটি নতুন প্রকল্প হলো সমুদ্র সাথী প্রকল্প। এই প্রকল্পের ফলে রাজ্যের মৎস্যজীবীদের টাকা দেওয়া হবে। চলতি বছরের এপ্রিল মাস থেকে এই প্রকল্পে টাকা দেওয়া হবে। প্রতি বছর এই স্কিমে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা জেলার মৎস্যজীবীরা টাকা পাবেন। মে ও জুন মাস, এই দুটি মাস ধরে আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এখন প্রশ্ন আসতে পারে যে সারা বছরের মধ্যে বিশেষ এই মে জুন মাসেই কেন টাকা প্রদান করছে সরকার। এই 2 মাসে টাকা দেওয়া হচ্ছে, তার পিছনে মূল কারণ হলো মে ও জুন মাসে আবহাওয়া ভালো থাকে না, ফলে মৎস্যজীবীরা সমুদ্র তটেও যেতে পারেন না। তাই সমুদ্র উপকূলে যাওয়াতে নিষেধাজ্ঞা জারি হওয়ায় মৎস্যজীবীদের বিশেষ সমস্যা তৈরি হয়। তাই এই সব ক্ষেত্রে জীবিকা নির্ধারণের সময় তাদের বিশেষ অসুবিধা তৈরি হয়। এই 2 মাস তারা যাতে আর্থিকভাবে ভেঙে না পড়ে, সেই কারণে রাজ্য সরকারের তরফ থেকে 5,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে। অর্থাৎ তারা বছরে 10,000 টাকা পাবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের জন্য 200 কোটি টাকা বাজেট বরাদ্দ করেছেন। রাজ্যের বাজেট পেশ করবার সময় রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সমুদ্রসাথী স্কিম বাবদ বরাদ্দ টাকা পরে বাড়ানো যেতে পারে বলেও বলেছেন। সমুদ্রসাথী প্রকল্পে আবেদনের ক্ষেত্রে মানদণ্ড কী? এখন হচ্ছে এক্ষেত্রে একজন আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ও পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। কিন্তু হচ্ছে আবেদনকারীদের অবশ্যই পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা এই 3টি জেলার মৎস্যজীবী এবং স্থায়ী বাসিন্দা হতে হবে। তিনি হচ্ছে একজন আবেদনকারী ন্যূনতম বয়স 21 বছর হতে হবে। আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস লাগবে? একজন আবেদনকারীকে আবেদন করতে হলে তেমন বিশেষ কিছু ডকুমেন্টস লাগবে না। এক্ষেত্রে অনলাইন থেকে ডাউনলোড করে নির্ভুলভাবে ফিল আপ করা আবেদনপত্র, আধার কার্ড, ভোটার কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য, মৎস্যজীবীদের রেজিস্ট্রেশন কার্ড বা মৎস্যজীবী হিসাবে আপনার পরিচয়পত্র লাগবে। তাহলে বুঝতে পারলেন, রাজ্যে চালু হওয়া লক্ষ্মীর ভাণ্ডারের মতো নতুন একটি প্রকল্প হলো সমুদ্রসাথী প্রকল্প, যে প্রকল্পে আবেদন করলে আপনি পাবেন 10,000 টাকা। 2টি কিস্তিতে এই 10,000 টাকা পাবেন। কারা কারা পাবেন সেটাও আজকে ভিডিও তুলে ধরা হলো। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।